তো গাইস দেখো আকাইপুর হলটে কিন্তু আমাদের ট্রেন ঢুকছে। এই যে মেন মন্দির, আর মেন মন্দিরের পাশেই কিন্তু রয়েছে ভোলা মহেশ্বরের মন্দির। দেখতে পাচ্ছ গাইস, এটা কিন্তু ভোলা মহেশ্বরের মন্দির। আর এই ভোলা মহেশ্বরের মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। প্রতিদিন খোলা থাকে, ঝড় বৃষ্টি বাদল করোনা মহামারী যাই হোক না কেন ভগবানের সেবা চলছে, চলবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আমি আজকে কোথায় চলে এসেছি? হ্যাঁ বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি আজকে আকাইপুর ব্যাসপুর মন্দিরে। আর এত সুন্দর একটা জায়গা, সত্যি বারবার আসতে ইচ্ছা করে। এর আগেও কিন্তু আমি একবার এসে ঘুরে গেছি, দারুণ একটি জায়গা। আজকে কিন্তু আবার আমি চলে এসেছি সেই আকাইপুরে ব্যাসপুর মন্দিরে। তো চলো মন্দিরের ভিডিওটা শুরু করা যাক। দেখো গাইস, এখন আছে কিন্তু রানাঘাট স্টেশনে। আর এই যে 5 নম্বর প্ল্যাটফর্ম, আর 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে বনগা লোকাল। তো গাইস দেখো, সকাল সকাল ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনটা দেখো কত ফাঁকা। এই ট্রেনটা কিন্তু 6টা 15 ছাড়বে। আর তখন কিন্তু আমরা একটু ওয়েট করবো ট্রেনটার জন্য। হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমরা যে বনগা লোকালটা উঠে পড়েছি, এই ট্রেনটা কিন্তু 6টা 15 ছাড়বে। আর ততক্ষণ কিন্তু আমরা ওয়েট করবো। আজকে কিন্তু আমরা যেতে চলেছি আকাইপুর, আকাইপুরের ব্যাসপুর মন্দিরে। তো গাইস, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখন আমরা কিন্তু কুপাসের দিকে এগোচ্ছি। চলো কুপাস স্টেশনটা তোমাদেরকে দেখাবো। 6টা 13 বাজে। আর কুপাস হল্টে কিন্তু আমাদের ট্রেন চলে এসছে। আর স্টেশনটা দেখো, এটা কিন্তু কুপাস হল্ট রয়েছে। এই যে এটা হলো কুপাস হল্ট। কাকা কিন্তু অলরেডি ট্রেন থেকে নেমে গেছে, বলছে উঠবে না। যদি ওঠে কাকাকে কিন্তু ঠিক আছে, আমরা দেখবো কাকা ওঠে কিনা। এই যে ভিডিও কিন্তু চালু আছে কাকা। আর এই যে দেখতেই পাচ্ছ নবরায়নগরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এটা কি হচ্ছে কাকা? এটা কি হচ্ছে? এই যে নবরায়নগর স্টেশন। সকাল সকাল দেখো পুরো একদম ফাঁকা কিন্তু স্টেশন। এই 6টা 20 বাজে। আর এই দেখো গাংনাপুর স্টেশনে ঢুকছে কিন্তু আমাদের ট্রেন। স্টেশনটা দেখো কিন্তু একদম ফাঁকা ফাঁকা, তাও কিন্তু কিছু লোক রয়েছে। দেখতে পাচ্ছ, এটা কিন্তু গাংনাপুর স্টেশন। 6টা 24 বাজে। আর আমাদের সূর্য মামা দেখো উঠিয়ে দিচ্ছে কিন্তু সবে। 6টা 25 বাজে। আর দেখো মাঝের গ্রামে কিন্তু আমরা ঢুকছি। তবে মাঝের গ্রামের এটা কিন্তু বাজার, মাছের আড়ত রয়েছে দেখো এখানে। আর এই যে মাঝের গ্রাম। ও গাইস, ইতিমধ্যে কিন্তু আমাদের কাকা কিন্তু মাঝের গ্রাম স্টেশনে উকি দিচ্ছে। যাক, দেখো দেখতে পাচ্ছ তো, কাউকে হয়তো খুঁজছে কিন্তু কাউকে পাচ্ছে কিনা। দেখো এখানে কাউকে দেখালো কিন্তু কেউই নেই। আমাদের সকাল সকাল কিন্তু বোকা বানাচ্ছে। আর এই যে মাঝের গ্রাম। দেখো গাইস, আমাদের ট্রেন কিন্তু আকাইপুর হল্টে ঢুকছে। তো গাইস দেখো, আকাইপুর হল্টে কিন্তু আমাদের ট্রেন ঢুকছে। সাড়ে 6টা বাজে। আর আকাইপুর স্টেশনে আমরা পৌঁছে গেলাম। আমরা 3 জন হাঁটতে হাঁটতে রেলগেটের দিকে এগোতে থাকলাম। আকাইপুর আসতে হলে দুদিক থেকে আসা যায়। শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ধরে রানাঘাট চলে আসো, সেখান থেকে বনগা লোকাল ধরে চলে আসো আকাইপুর। এছাড়া শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে চলে আসো বনগাঁয়, বনগা থেকে রানাঘাট লোকাল ধরে চলে আসো আকাইপুর স্টেশনে। আকাইপুর স্টেশন থেকে তোমরা রেলগেটের দিকে এগিয়ে আসো। দেখো বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে চলে আসো ব্যাসপুর মন্দিরে। আজকে কিন্তু 28শে ফেব্রুয়ারি বুধবার। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। আর এখন আমি চলে এসেছি কিন্তু একদম ব্যাসপুর মন্দিরের সামনে। তোমরা যদি কেউ আসতে চাও তো আকাইপুর স্টেশন থেকে হেঁটে বা টোটো ধরে চলে আসতে পারো। সময় লাগবে 10 মিনিট, আর ভাড়া নেবে মাত্র 10 টাকা। তো গাইস, এটা হলো ব্যাসপুর মন্দির। আর ফাইনালি কিন্তু আমরা ব্যাসপুর মন্দিরের ভিতরে এখন ঢুকবো। আর এটা হলো মন্দিরের গেট। এই গেট দিয়ে ঢুকেই দেখো কিন্তু কত সুন্দর একটা প্লেস রয়েছে। দেখতে পাচ্ছ গাইস, কত সুন্দর একটা প্লেস রয়েছে, দারুণ লাগছে কিন্তু আমার প্লেসটা।
আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেন মন্দির। আর দেখো ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটাও কিন্তু দারুণ লাগছে। আর চারিপাশ দিয়ে দেখো কত সুন্দর গাছ লাগানো আছে, গাছগুলো কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু গাছগুলো। আর এছাড়াও রয়েছে কিন্তু বসার জায়গা, দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দরভাবে দুটো বসার জায়গা রয়েছে। এখানে একটা বসার জায়গা রয়েছে, এরই পাশে কিন্তু আরেকটা বসার জায়গা রয়েছে। আর রাস্তাটাও কিন্তু আমার খুবই সুন্দর লাগলো। আরেকটু এগিয়ে আসলে কিন্তু এখানেও একটা বসার জায়গা রয়েছে। তো গাইস তোমাদেরকে একটা কথা বলে দিই, এই মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই। তো বাইরে থেকে তোমাদেরকে যেটুকু পাচ্ছি সেটুকু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু 6খানা দেবদেবী রয়েছে, যেটুকু পারছি তোমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখানে কেউ যদি পুজো দিতে আসতে চায় তাহলে কিভাবে তারা পুজো দেবে? তারা যখন ইচ্ছা তখনই আসতে হবে। খোলা অবস্থায় সাধারণের পুজো তারা যখন নিয়ে আসবে তখনই তারা দিতে পারবে। এখানে কি মায়াপুরের মতন করে প্রসাদ বিতরণ? না, এখানে আমাদের এটা নেই, কোনো পয়সা নিয়ে কোনো প্রসাদ বিতরণের কোনো ব্যবস্থা এখানে নেই। পুজোটা হয় সেই ভোগটা দেওয়া হয়। এটা আমাদের নিত্য সেবার যে সেবা দেওয়া হয় সেই রকম সেবা দেওয়া হয়। এটা বাইরের লোকের কাছে বিক্রি বা বাইরের লোকের কাছে এই করা হয় না। আচ্ছা, প্রতিদিনই খোলা থাকে এই মন্দির? প্রতিদিন খোলা থাকে। ঝড় বৃষ্টি বাদল করোনা মহামারী যাই হোক না কেন ভগবানের সেবা চলছে, চলবে। মানে সকাল ভোর 5টা থেকে? ভোর 5টা থেকে মাঝখানে 1টার সময় বন্ধ হবে, আবার 3টের সময় খুলে রাত্রি 9টার সময় বন্ধ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। এবার তোমরা সব বিশ্বে প্রচার করো এই হরে কৃষ্ণ নাম। এই মন্দির যতদিন সূর্য চন্দ্র থাকবে ততদিন যেন এই যিনি করেছেন তার নাম যেন সর্বদা প্রচারিত হয়, এটাই আমাদের আশা। ভক্তদের আশীর্বাদ তার মাথার উপরে যেন থাকে। আমি নিমাই কৃষ্ণ গোস্বামী তোমাদেরকে স্নেহ, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, আশীর্বাদ রইল তোমাদের প্রতি। জয় নিতাই, জয় গৌর। বলো জয় জগৎবন্ধু হরি রাধে শ্যাম। এই যে মেন মন্দির, আর মেন মন্দিরের পাশেই কিন্তু রয়েছে ভোলা মহেশ্বরের মন্দির, দেখতে পাচ্ছ গাইস, এটা কিন্তু ভোলা মহেশ্বরের মন্দির। আর এই ভোলা মহেশ্বরের মন্দিরটাও তোমাদেরকে দেখাবো, খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো একটা কত বড় ভোলা মহেশ্বরের লিঙ্গ রয়েছে, যে লিঙ্গটা তোমাদেরকে দেখাবো। দেখো গাইস, দেখতে পাচ্ছ, দেখো কত বড় একটা কিন্তু ভোলা মহেশ্বরের লিঙ্গ রয়েছে। দেখতে পাচ্ছ গাইস, কত বড় একটা কিন্তু ভোলা মহেশ্বরের লিঙ্গ রয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু এই লিঙ্গটা। এই যে রাস্তাগুলো, প্লেসগুলো, যা দারুণ জায়গা। আর এই যে বসার জায়গাগুলো করা আছে, কিন্তু তোমরা বেশ কিছুক্ষণ সময় কিন্তু এই জায়গাগুলো বসে সময় কাটাতে পারো। এছাড়াও এর ভিতরে কিন্তু একটা হরিণের মূর্তি রয়েছে, যেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর মেন মন্দিরটা সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। মন্দির এরই পাশে কিন্তু একটা মনসা মন্দির রয়েছে। মনসা মন্দির তোমরা দেখতে পাচ্ছ, ঠিক তারই সামনে কিন্তু একটা যজ্ঞর স্থান রয়েছে, এখানে কিন্তু হোমযজ্ঞ করা হয়। দেখো গাইস, এটা কিন্তু হোমযজ্ঞের স্থান, এই জায়গাটা কিন্তু হোমযজ্ঞ করা হয়।
মন্দির দেখা হয়ে গেলে কিন্তু পিছনের দিকে একটা রাস্তা আছে, এই রাস্তা ধরে চলে আসো। এখানে কিন্তু একটা পুকুর দেখতে পারবে তোমরা, আর এছাড়াও বসার জায়গা রয়েছে কিন্তু এইখানে। দেখো গাইস, পিছনের প্লেসটাও কিন্তু খুবই সুন্দর একটা প্লেস। পুকুরটাও কিন্তু কত সুন্দরভাবে সাজাচ্ছে। কাজ এখনো পুরো কমপ্লিট হয়নি, কাজ হওয়ার পরে কিন্তু দারুণ লাগবে কিন্তু। তো গাইস, সব মিলিয়ে কিন্তু প্লেসটা আমার দারুণ লাগলো। ছোটোখাটোর মধ্যে কিন্তু এত সুন্দর একটা জায়গা, একবার আসলে কিন্তু তোমাদেরকে বারবার আসতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো চলো, টাটা।